প্রেমের যোগ্য নই, বিশ্বাসের যোগ্য নই, সেবা করার যোগ্য নই, তা বলে কি দয়ারও যোগ্য নই? এ কেমন ন্যায় বিচার যে আপনি সাজা দিয়ে যাচ্ছেন অথচ অপরাধ কি তা বলছেন না? এটা কেমন ব্যবহার? শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। বন্ধুরা, এর আগে মুন্সী প্রেমচাঁদ রচিত ভেন্ন গল্পটি পড়েছিলাম। আপনারা অনেকেই লিখেছিলেন মুন্সী প্রেমচাঁদের আরও গল্প শুনতে চান। তাদের কথা দিয়েছিলাম আবার আসব মুন্সী প্রেমচাঁদের অন্য গল্প নিয়ে। তাই আজ পড়ব শ্রদ্ধেয় লেখক মুন্সী প্রেমচাঁদ রচিত একটি ছোট গল্প, কুসুম। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি কুসুম। বছরখানেক আগেকার কথা। একদিন সন্ধ্যার সময় হাওয়া খেতে বেরিয়েছি। এমন সময় নবীনবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। নবীনবাবু আমার পুরনো বন্ধু, লোক হিসেবে দিলখোলা ও মেজাজি। আগ্রায় বাড়ি, কবি হিসাবে সুখ্যাত। তাঁর কবি গোষ্ঠীতে আমি কয়েকবার গিয়েছি। কাব্যের এমন উপাসক আমি আর দেখিনি। পেশায় তো উকিল, কিন্তু ডুবে থাকেন কাব্য চিন্তায়। বুদ্ধিমান লোক বলে মোকদ্দমা হাতে আসার সঙ্গে সঙ্গেই তিনি ব্যাপারটা পুরোপুরি বুঝে ফেলতে পারতেন। তাই সময় সময় মামলা জুটেও যেত। কিন্তু কাছারির বাইরে আদালত কিংবা মামলা নিয়ে কোনো আলোচনা ছিল তার নিষিদ্ধ। আদালতের চৌহদ্দির বাইরে বেরিয়ে এলেই তিনি কবি, আপাদমস্তক কবি। যখনই দেখবেন কবি গোষ্ঠী একত্রিত হয়েছেন, কাব্যচর্চা চলছে, রচনা শোনা হচ্ছে, তন্ময় হয়ে মাথা দুলিয়ে দুলিয়ে আহা আহা করে শুনছেন, তখন নিজের রচনা পাঠ করতে গিয়ে তার মধ্যে একটা তদ্গত ভাব দেখা যেত। তার কণ্ঠস্বর এত মধুর ছিল যে তার উচ্চারিত প্রতিটি চরণ সোজা তীরের মতো এসে হৃদয়ে বিদ্ধ হতো। তার রচনার বৈশিষ্ট্য ছিল আধ্যাত্মিকতার মধ্যে মাধুর্য সৃষ্টি, নির্গুণের মধ্যে সগুণের আরোপ। তিনি যখন লখনৌ আসতেন আগে থেকেই আমাকে খবর দিয়ে রাখতেন। আজ তাকে হঠাৎ লখনৌ শহরে দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কেন? সব কুশল তো? আপনি আসছেন অথচ একথা আমাকে জানালেন না পর্যন্ত। তিনি বললেন, একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি ভাই, আপনাকে আগে থেকে জানানোর সময় ছিল না। আর আপনার বাড়ি তো আমি নিজের বাড়ি বলেই মনে করি। আপনি আমার জন্য একটা বিশেষ ব্যবস্থা করবেন। এই আনুষ্ঠানিকতার কি প্রয়োজন? আমি একটা জরুরি ব্যাপারে আপনাকে কষ্ট দিতে এসেছি। এবেলার ভ্রমণ বন্ধ রেখে আগে চলুন, আমার বিপত্তির কথা শুনবেন। আমি ঘাবড়ে গিয়ে বললাম, আপনি তো আমাকে চিন্তায় ফেলে দিলেন মশাই। আপনার আবার বিপদ? আমার তো বুক শুকিয়ে যাচ্ছে। তিনি বললেন, বাড়ি চলুন, মন শান্ত হলে বলবো। ছেলেপুলে ভালো আছে তো? আমি বললাম। তিনি বললেন, হ্যাঁ, সবাই ভালো আছে, ওসব কিছু হয়নি। আমি বললাম, তাহলে চলুন, রেস্তোরাঁয় বসে কিছু জলখাবার তো খেয়ে নিন। তিনি বললেন, না ভাই, এই অবস্থায় কিছু মুখে রুজবে না। আমরা দুজনেই বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি পৌঁছে তার হাত মুখ ধোয়া হলে শরবত খাওয়ালাম। এলাচ পান খেয়ে তিনি তার বিপত্তির কথা বলতে শুরু করলেন। কুসুমের বিয়েতে তো আপনি গিয়েছিলেন, বিয়ের আগে আপনি ওকে দেখেও ছিলেন। আমার ধারণা, কোনো সরল প্রকৃতির যুবককে আকর্ষণ করার জন্য যেসব গুণের প্রয়োজন তা সবই তার রয়েছে। আপনার কি মনে হয়
আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, আমি কুসুমকে আপনার থেকেও বেশি তারিফ করি। এমন লজ্জাশীল, সুন্দর, ভদ্র ও হাসি খুশি মেয়ে আমি আর দ্বিতীয়টি দেখিনি। নবীনবাবু করুণ স্বরে বললেন, এই কুসুমই আজ তার স্বামীর নির্দয় ব্যবহারের জন্য কেঁদে কেঁদে মরে যেতে বসেছে। তার গওনা হয়েছে আজ প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে সে 3 বার শ্বশুর বাড়ি গেছে, কিন্তু তার স্বামী তার সঙ্গে কথাই বলছে না। তার চেহারাই সে সহ্য করতে পারছে না। আমি কতবার চেয়েছি তাকে ডেকে এনে দুজনের মধ্যে সব মিটমাট করে দেব, কিন্তু না সে আসছে, না আমার পত্রের জবাব দিচ্ছে। কে জানে কোথায় কি আটকাচ্ছে, যার জন্যে এমন নিষ্ঠুরভাবে সে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন শুনছি তার দ্বিতীয়বার বিবাহ হবে। কুসুমের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। আপনি মনে হয় তাকে দেখে চিনতেই পারবেন না। দিন রাত কান্না ছাড়া তার আর কোনো কাজ নেই। এর থেকেই আমার কষ্টের ব্যাপারটা আপনি অনুমান করতে পারবেন। জীবনের সমস্ত আকাঙ্ক্ষার অবসান হতে বসেছে। ঈশ্বর আমাদের পুত্র সন্তান দেননি, তবে কুসুমকে পেয়ে আমরা সন্তুষ্টই ছিলাম এবং নিজেদের ধন্য মনে করতাম। তাকে কত আদর যত্নে মানুষ করেছি, কখনো তাকে ফুলের ঘাঁটি পর্যন্ত লাগতে দিনি। তার শিক্ষা দীক্ষার ব্যাপারে কোনো দিন কিচ্ছু বলিনি। সে বিয়ে পাশ করেনি বটে, কিন্তু চিন্তার গভীরতায় এবং জ্ঞানের দিক থেকে সে যে কোনো উচ্চশিক্ষিতা মহিলার চেয়ে কম নয়। আপনি ওর লেখা দেখেছেন, আমার মনে হয় খুব কম মহিলাই ওর মতো লিখতে পারবে। সমাজ, ধর্ম, নীতি সব বিষয়েই তার মত খুব পরিষ্কার। তর্কে সে এত দক্ষ যে আমি আশ্চর্য হয়ে যাই। ঘরের কাজে সে এত পটু যে আমার বাড়ির প্রায় সব কিছুই ওর হাতে ছিল, কিন্তু তার স্বামীর চোখে সে পায়ের ধুলোর যোগ্যও নয়। বারবার জিজ্ঞাসা করেছি, তুই কি ওকে কিছু বলেছিস? ব্যাপারটা কি? কেন সে তোর প্রতি এত উদাসীন? এর জবাবে কেঁদে সে একথাই বলে, উনি তো কোনো দিন আমার সঙ্গে কোনো কথাই বলেননি। আমার মনে হয় কি, প্রথম দিনই দুজনের মধ্যে কোনো মনোমালিন্য হয়ে গেছে। সে হয়তো কুসুমের কাছে এসে কিছু জিজ্ঞাসা করেছিল, হয়তো কুসুম লাজুক, উত্তর দেয়নি। ব্যাস, তাতেই হয়তো পতিদেব রুষ্ট হয়ে গেলেন। আমি তো কল্পনাই করতে পারি না যে কুসুমের মতো মেয়ের প্রতি কোনো পুরুষ উদাসীন থাকতে পারে। কিন্তু দুর্ভাগ্য কি করে আটকানো যায়? স্বামীকে অভাগী কত চিঠি লিখেছে, তবু সেই নিষ্ঠুর তার একটারও জবাব দেয়নি। সব চিঠি ফেরত পাঠিয়ে দিয়েছে। আমার বুদ্ধিতে আসছে না যে কি করে এই পাষাণ হৃদয়কে গলানো যায়। আমি তো এখন নিজে ওকে কিছু লিখতে পারবো না। আপনি কুসুমকে বাঁচান, নয়তো শীঘ্রই ও বেচারি মরে যাবে, আর তার সঙ্গে আমরা দুটো প্রাণীও শেষ হয়ে যাব। তার কষ্ট এখন আর চোখে দেখা যায় না। নবীনবাবুর চোখ সজল হয়ে উঠল। আমারও খুব দুঃখ হলো। তাকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম, আপনি এতদিন এই চিন্তা নিয়ে রয়েছেন, আমাকে আগে কিছু বলেননি কেন? আমি আজই মোরাদাবাদ যাব, আর ওই ছোকরাকে এমন শিক্ষা দেব যে সে মনে রাখবে। ছোকরাকে জোর করে টানতে টানতে নিয়ে এসে কুসুমের পায়ের উপর ফেলে দেব। নবীনবাবু আমার আত্মবিশ্বাস দেখে হেসে বললেন, আপনি ওকে কি বলবেন সেটা জিজ্ঞাসা করবেন না। বশীকরণের যত মন্ত্র আছে তার সবই পরীক্ষা করব। আমি বললাম। তিনি বললেন, তাহলে আপনি কখনো সফল হবেন না। সে এত ভদ্র, এত নম্র, এত প্রসন্ন মুখ, এত মধুরভাষী যে আপনি ওর ওখান থেকে তার ভক্ত হয়ে ফিরে আসবেন। সে সব সময় আপনার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। আপনার সমস্ত কঠোরতা শান্ত হয়ে যাবে। আপনার সামনে এখন একটাই রাস্তা। আপনার কলমে আছে জাদু। আপনি কত ছেলেকে সৎপথে ফিরিয়ে এনেছেন।
মানুষের মনের সুপ্ত মানবতাকে জাগানো আপনার কাজ। আমার ইচ্ছে আপনি কুসুমের হয়ে মর্ম বিদারক, হৃদয়ে আলোড়নকারী এমন একটা চিঠি লিখুন যাতে সে লজ্জা পায় এবং তার মনে ভালোবাসা জাগে। আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নবীনবাবু তো কবি, তাই তার কাছে বাস্তবতার চেয়ে কবিত্বের প্রাধান্যই বেশি। আমার কয়েকটি গল্প পড়ে তিনি কেঁদেছেন, তাই তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে আমি চতুর সাপুরের মতো যেমন ইচ্ছা অন্যের মন নাচাতে পারব। তিনি এটা ভাবেননি যে সব মানুষই কবি নয় কিংবা একই রকম ভাবপ্রবণ নয়। যে গল্প পড়ে তিনি কেঁদেছেন সেই গল্পই পড়ে অনেক ভদ্রলোক বিরক্ত হয়ে বই ছুঁড়ে ফেলে দিয়েছেন। কিন্তু এসব বোঝানোর উপযুক্ত সময় সেটা নয়। যদি বলতাম তিনি ভাবতেন যে আমি পাশ কাটাতে চাইছি। কাজেই আমি সহৃদয়তার সঙ্গে বললাম, আপনি অনেক দূর পর্যন্ত চিন্তা করেছেন, তবে আমি আপনার প্রস্তাবের সঙ্গে একমত। যদিও আমার হৃদয় দ্রবীভূত করার ক্ষমতার আন্দাজ করতে গিয়ে আপনি অত্যুক্তি করেছেন, তবু আপনাকে আমি নিরাশ করব না। আমি চিঠি লিখব এবং ওই যুবকের ন্যায়বুদ্ধি জাগ্রত করার জন্য যথাসাধ্য চেষ্টাও করব। তবে আপনি যদি অনুচিত মনে না করেন, তাহলে কুসুম তার স্বামীকে যেসব পত্র লিখেছে সেগুলো আমাকে দেখাবেন। সে তো পত্র ফেরতই দিয়ে গেছে। আর যদি কুসুম ওগুলোকে ছিঁড়ে না ফেলে থাকে, তাহলে তার কাছেই সেগুলো থেকেও যাবে। ওই সব চিঠি দেখলে আমি বুঝতে পারব আর কোন প্রসঙ্গে লেখা যায়। নবীনবাবু তার পকেট থেকে চিঠির একটা বান্ডিল বের করে আমার সামনে রেখে বললেন, আমি জানতাম যে আপনি চিঠি দেখতে চাইবেন, তাই এগুলো সঙ্গে নিয়ে এসেছি। এগুলো আপনি ধীরে সুস্থে পড়ুন। কুসুম যেমন আমার মেয়ে, তেমনি সে আপনারও মেয়ে। আপনার কাছে লুকোবার কি আছে? সুগন্ধযুক্ত গোলাপি মসৃণ কাগজের উপর সুন্দর হস্তাক্ষরে লেখা সেই চিঠিগুলো আমি পড়তে শুরু করলাম। হে আমার স্বামী, আমি এখানে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারিনি। এপাশ ওপাশ করেই সারা রাত কেটে যায়। বারে বারে ভাবি, আমার কি এমন অপরাধ হয়েছে যে আপনি আমাকে এমন সাজা দিচ্ছেন? আপনি আমাকে তিরস্কার করুন, বকুন, অভিশাপ দিন, ইচ্ছা হলে আমার কান মুলে দিন। আমি এসব শাস্তি আনন্দের সঙ্গে মাথা পেতে নেব, কিন্তু এই নিষ্ঠুরতা সহ্য করতে পারছি না। আমি আপনার কাছে 1 সপ্তাহ ছিলাম। ভগবান জানেন কত আশা নিয়ে গিয়েছিলাম। আমি কত ভেবেছি আপনাকে কিছু জিজ্ঞাসা করি, আপনার কাছে আমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করি। কিন্তু আপনি তো আমার ছায়া থেকেও পালিয়ে বেড়াতেন, তাই আমার কোনো সুযোগই হয়নি। আপনার হয়তো মনে আছে যে দুপুরে যখন বাড়ির লোক সব ঘুমিয়ে পড়ত, আমি তখন আপনার ঘরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আপনি কখনো চোখ তুলে দেখতেন না। তখন আমার মনের অবস্থা কি হতো আপনি কখনো অনুমান করতে পারবেন না। আমার মতো অভাগিনীরা এর কিছুটা অনুমান করতে পারে। আমি আমার বান্ধবীদের কাছ থেকে ফুলশয্যার রাত্রের কথা শুনে শুনে কল্পনায় যে সুখ ও স্বর্গ রচনা করেছিলাম, আপনি তা কি নির্দয়তার সঙ্গে নষ্ট করে দিলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার উপর কি আমার কোনো অধিকার নেই? আদালতও অপরাধীর দণ্ড দেয়, তার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সাক্ষ্য গ্রহণ করা হয়, শুনানি হয়। আপনি তো কিছু জিজ্ঞাসাই করেননি। যদি আমি আমার অপরাধ জানতে পারতাম, তবে ভবিষ্যতের জন্য সচেতন হতে পারতাম। আপনার চরণে মাথা রেখে বলতে পারতাম, আমাকে ক্ষমা করুন। আমি শপথ করে বলছি, কেন যে আপনি রুষ্ট হলেন আমি তার কিছুই জানি না। সম্ভবত আপনি আপনার স্ত্রীর মধ্যে যেসব গুণের সমাবেশ কল্পনা করেছিলেন তা আমার মধ্যে নেই। সত্যি আমি ইংরেজি পড়িনি,
ইংরেজি সমাজের রীতিনীতি জানি না, ইংরাজি খেলাধুলাও জানি না। হয়তো আমার মধ্যে আরও অনেক ত্রুটি থাকতে পারে। আমি জানি আমি আপনার যোগ্য নই। আমার চেয়ে আরও রূপসী, গুণবতী, বুদ্ধিমতী স্ত্রী আপনার প্রয়োজন ছিল। কিন্তু হে আমার দেবতা, দণ্ড তো হওয়া উচিত অপরাধের জন্য, ত্রুটির জন্য নয়। আর আমি তো আপনার আদেশ মতো চলতে প্রস্তুত। আপনি একটু সদয় হন, দেখবেন আমি আমার ত্রুটি কত দ্রুত সংশোধন করে নিই। আপনার প্রেম কটাক্ষ আমার রূপকে প্রদীপ্ত, আমার বুদ্ধিকে তীক্ষ্ণ ও আমার ভাগ্যকে সুদৃঢ় করে তুলুক। আপনার ভালোবাসা লাভ করলে আমার নবজন্ম হবে। স্বামী, আপনি কি ভেবে দেখেছেন কার উপর আপনি এই ক্রোধ করছেন? এক অবলা নারী যে আপনার চরণে প্রণত হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে, যে জন্ম জন্মান্তরের জন্য আপনার দাসী, সে কি এই ক্রোধ সহ্য করতে পারে? আমার মন খুব দুর্বল। আমাকে কাঁদিয়ে অনুশোচনা ছাড়া আপনার আর কি লাভ হবে? এই ক্রোধাগ্নির এক স্ফুলিঙ্গ আমাকে ভস্ম করে দেবার পক্ষে যথেষ্ট। যদি আপনি চান যে আমার মৃত্যু হওয়া বাঞ্ছনীয়, তবে আমি মৃত্যুর জন্যে প্রস্তুত। কেবল আপনার একটু ইঙ্গিত চাইছি। যদি আমার মৃত্যুতে আপনার মন প্রসন্ন হয়, তাহলে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আমাকে আপনার চরণে সমর্পিত করে দেব। তবে একটা কথা না বলে পারছি না, যে আমার মধ্যে সহস্র দোষ থাকলেও একটা গুণ আছে। আমার বিশ্বাস আপনার সেবা আমি যতটা করতে পারব, আর কোনো স্ত্রী তা করতে পারবে না। আপনি বিদ্বান, আপনি উদার, আপনি মনোবিজ্ঞানের পণ্ডিত। আপনার দাসী আপনার সামনে দাঁড়িয়ে দয়া ভিক্ষা করছে। আপনি কি তাকে দ্বার থেকে ফিরিয়ে দেবেন? আপনার অপরাধিনী কুসুম। এই চিঠি পড়ে আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। কোনো স্ত্রী যে অসহায়ের মতো এতটা অনুনয় বিনয় করতে বাধ্য হবে, তা আমার কাছে অসহ্য মনে হল। পুরুষ যদি স্ত্রীর প্রতি উদাসীনতা দেখায়, তবে স্ত্রী কেন তাকে পরিত্যাগ করে চলে যেতে পারবেন না? ওই পাজি লোকটা মনে করেছে যে বিবাহ এই মহিলাকে বাঁদী বানিয়ে দিয়েছে। অবলা নারীর ওপর সে যত অত্যাচারী করুক, কেউ তাকে থামাতে পারবে না, কেউ টু শব্দটি করতে পারবে না। পুরুষ নিজে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ করতে পারবে, অথচ স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক না রেখেও সেই রকম কঠোর শাসন চালাতে পারবে। সে জানে স্ত্রী কুলমর্যাদার বন্ধনে বাঁধা, তার কেঁদে কেঁদে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে যদি তার এই ভয় থাকত যে তার স্ত্রীও তাকে জবাব দেবে, ইটের বদলে পাথর না হোক, ইটও না হোক, অন্তত থাপ্পড় কষিয়ে দিতে পারে, তাহলে কখনো তার এই বদমাইশি করার সাহস হতো না। বেচারি স্ত্রী কত অসহায়! আমি যদি কুসুমের জায়গায় থাকতাম, তাহলে এই নিষ্ঠুরতার জবাব 10 গুণ কঠোরতার সঙ্গে দিতাম। তার বুকে পাথর ভাঙতাম, লোক লজ্জার তোয়াক্কাই রাখতাম না। সমাজ অবলার উপর এত জুলুম সহ্য করে, অথচ একটা টুঁ শব্দও করে না। কাজেই তার হাসি বা কান্নার কোনো পরোয়াই করব না। আরে অভাগা যুবক, তুই কি কিছুই বুঝতে পারছিস না যে তুই ভবিষ্যতের গলায় কেমন নিষ্ঠুরের মতো ছুরি চালাচ্ছিস? এটা হলো এমন একটা সময় যখন পুরুষকে তার নিজের ভালোবাসার ভাণ্ডার খুলে স্ত্রীকে, মা, বাবা, ভাই, বোন, সখী, বান্ধবী সকলের প্রেমের পূর্ণতা দিয়ে ভালোবাসতে হয়। যদি পুরুষের সেই সামর্থ্য না থাকে, তাহলে স্ত্রীর ক্ষুধিত হৃদয়কে সে কি করে খুশি করবে? পরিণাম সচরাচর যা হবার তাই হয়। অবলা স্ত্রী দগ্ধে দগ্ধে শেষ হয়ে যায়। এটা এমন একটা সময়, যে সময়ের স্মৃতি
সারা জীবনের মধুর সঞ্চয়। স্ত্রীর প্রেম তৃষ্ণা এতই প্রবল যে সে পতির ভালোবাসা পেয়ে নিজের দুঃখ কষ্টকে হাসি মুখে সহ্য করে যায়। এটাই এমন একটা সময় যখন হৃদয়ে প্রেমের বসন্ত সমাগম হয় এবং তাতে নতুন নতুন আশা কোকিলের আবির্ভাব ঘটে। এমন নির্দয় কে আছে যে এই ঋতুতে এই বৃক্ষে কুঠারাঘাত করে? এটা এমন একটা সময় যখন শিকারী পাখিকে তার নীড় থেকে ধরে নিয়ে পিঞ্জরাবদ্ধ করে রাখে। আচ্ছা, সে কি তার গলায় ছুরি চালিয়ে তার মধুর গান শোনার প্রত্যাশা করতে পারে? আমি দ্বিতীয় পত্র পড়া শুরু করলাম। হে আমার জীবনধন, 2 সপ্তাহ জবাবের প্রতীক্ষা করে আজ আবার অভিযোগ জানাতে বসেছি। যখন ওই চিঠি লিখেছিলাম তখন আমার মন বলছিল যে তার উত্তর অবশ্যই পাব। তখন অসম্ভবের স্থলে আশাকে মনে স্থান দিয়েছিলাম। এখনও আমার মন এটা মানতে রাজি নয় যে আপনি ইচ্ছাকৃতভাবেই ওই চিঠির উত্তর দেননি। হয়তো আপনি সময় পাননি। ঈশ্বর না করুন আপনি অসুস্থ হয়ে পড়েননি তো? কাকে জিজ্ঞাসা করব? এই কথা মনে হতেই ভয়ে আমার বুক কাঁপছে। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, আপনি প্রসন্ন ও সুস্থ থাকুন। আমাকে চিঠি লিখবেন না, নাই লিখলেন, আমি তো কাঁদতে কাঁদতে একসময় চুপ করবই। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আপনার যদি কোনো প্রকার কষ্ট হয়ে থাকে আমাকে তাড়াতাড়ি 2 ছত্র লিখে জানাবেন। আমি কাউকে না কাউকে সঙ্গে নিয়ে চলে যাব। আত্মসম্মান ও সামাজিক প্রথার বেড়াজালে পড়ে আমি ভয় পাচ্ছি। এই অবস্থাতেও যদি আপনার সেবা থেকে আমাকে বঞ্চিত করেন তাহলে আপনি আমার সেই অধিকার ছিনিয়ে নিচ্ছেন যা আমার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু। আমি আপনার কাছ থেকে আর কিচ্ছু চাইছি না। আপনি আমাকে মোটা ভাত কাপড়ে রাখুন, আমার কোনো নালিশ থাকবে না। আপনার সঙ্গে থাকলে আমি নিদারুণ বিপদেও প্রসন্ন থাকতে পারব। গয়নার কোনো লোভ আমার নেই। নেই অট্টালিকায় থাকার কোনো মোহ, নেই আমোদ আহ্লাদের লালসা, নেই সম্পদের প্রতি কোনো লোভ। আমার জীবনের উদ্দেশ্য কেবল আপনার সেবা করা। এই আমার জীবনের ধ্যান জ্ঞান। পৃথিবীতে আমার আর অন্য কোনো দেবতা নেই, নেই কোনো গুরু কিংবা প্রভু। আমার দেবতা আপনি, আপনি আমার গুরু, আপনি আমার রাজা। আপনি আমাকে আপনার চরণ থেকে বিচ্যুত করবেন না, আমাকে ত্যাগ করবেন না। আমি সেবা ও প্রেমের ফুল নিয়ে কর্তব্য ও ব্রতের অর্ঘ্য অঞ্চলে সাজিয়ে আপনার পূজার জন্য এসেছি। আপনি আমাকে এই অর্ঘ্য, এই ফুল আপনার চরণে রাখতে দিন। পূজারিনীর কাজ তো পূজা করা। দেবতা তার পূজা গ্রহণ করছেন কি করছেন না সেটা দেখা তার কাজ নয়। আমার মাথার মণি, এখন আমার কি অবস্থা তা বোধহয় আপনি জানেন না। যদি জানতেন তাহলে আপনি এত নিষ্ঠুর ব্যবহার করতে পারতেন না। আপনি পুরুষ, আপনার হৃদয়ে দয়া আছে, সহানুভূতি আছে, উদারতা আছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার মতো একজন তুচ্ছ ব্যক্তির উপর আপনি ক্রোধ করতে পারেন। আমি আপনার দয়ার যোগ্য। কত দুর্বল, কত সাধারণ, কত অসহায়। আপনি সূর্য, আমি অনু। আপনি অগ্নি, আমি তৃণ। আপনি রাজা, আমি ভিখারি। ক্রোধ তো দেখাতে হয় সমানে সমানে। আমি কি করে আপনার ক্রোধের আঘাত সহ্য করব? যদি আপনার মনে হয় যে আমি আপনার সেবার যোগ্য নই, তাহলে আপনি আমাকে বিষের পাত্র তুলে দিন। আমি তা অমৃত জ্ঞান করে, মাথায় স্পর্শ করে, চোখ বুজে গলায় ঢেলে দেব। যখন এই জীবন আপনাকে উৎসর্গ করেছি তখন একে রাখা আর না রাখা সবই আপনার ইচ্ছা। এই সন্তোষই আমার যথেষ্ট যে আমার মরণ হলে আপনার সব চিন্তা ঘুচবে।
আমি শুধু এটুকুই জানি যে আমি আপনার এবং চিরকাল আপনারই থাকব, শুধু এ জন্মেই নয়, জন্মান্তরেও। অভাগিনী কুসুম। এই চিঠি পড়ে কুসুমের প্রতিও আমার বিরক্তি এলো, আর ওই ছোকরাকে তো ঘৃণা করতেই শুরু করলাম। মেনে নিলাম তুমি স্ত্রী এবং আজকের দিনের প্রথা অনুসারে তোমার উপর পুরুষের সর্বপ্রকার অধিকার রয়েছে, কিন্তু নিজেকে ছোট করারও একটা সীমা থাকবে। স্ত্রীর কিছু অহংকার, স্ত্রীর কিছু মর্যাদা তো থাকবে। যদি পুরুষ তাকে অবহেলা করে তবে তারও তো উচিত পুরুষকে অগ্রাহ্য করা। নারীকে ধর্ম ও ত্যাগের পাঠ পড়িয়ে পড়িয়ে আমরা তাদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস এই দুয়েরই শেষ করে দিয়েছি। যদি পুরুষ নারীর মুখাপেক্ষী না হয়, তাহলে নারী কেন পুরুষের মুখাপেক্ষী হবে? ঈশ্বর পুরুষকে হাত দিয়েছেন, তা বলে কি নারীকে তার থেকে বঞ্চিত করেছেন? পুরুষের বুদ্ধি আছে, তা বলে কি নারী নির্বোধ? এত বিনীত ভাবের জন্যই আজ পুরুষের মেজাজ আকাশ ছুঁই ছুঁই। পুরুষ অসন্তুষ্ট হলে নারীর যেন প্রলয় উপস্থিত হলো। আমার তো মনে হয় কুসুম নয়, তার হতভাগা স্বামী দয়ার পাত্র, কারণ সে কুসুমের মতো স্ত্রীরত্নের কদর করতে জানে না। আমার সন্দেহ হচ্ছে বেটা কোনো রোগ পুষে রেখেছে, কোনো শিকারীর রঙিন জালে আবদ্ধ হয়ে রয়েছে। যাই হোক, আমি তৃতীয় পত্র খুললাম। প্রিয়তম, আজ আমি বুঝতে পেরেছি আমার জীবনের আর কোনো অর্থ নেই। যে ফুল দেখবার বা তোলবার কেউ নেই, সে ফুল ফোটে কেন? এই জন্য যে সে শুকিয়ে মাটিতে পড়ে যাবে আর কেউ এসে মারিয়ে চলে যাবে? আমি আপনার বাড়িতে 1 মাস থেকে এখানে এসেছি। আমার শ্বশুর মশাই আমাকে নিয়ে গিয়েছিলেন, তিনি আমাকে বিদায় করে দিয়েছেন। এতদিনের মধ্যে আপনি একবারের জন্য আমাকে দেখা দেননি। আপনি দিনের মধ্যে 20 বার ঘরে আসতেন, আপনার ভাই বোনদের সঙ্গে তামাশা করতেন, কিন্তু আমার কাছে আসবেন না, এই প্রতিজ্ঞাই যেন আপনি করে বসেছিলেন। আমি কতবার আপনার কাছে খবর পাঠিয়েছি, কত অনুনয় বিনয় করেছি, কতবার নির্লজ্জের মতো আপনার ঘরে গেছি, কিন্তু আপনি কখনো আমাকে চোখ তুলেও দেখেননি। আমি তো কল্পনাই করতে পারি না যে কোনো প্রাণী এমন হৃদয়হীন হতে পারে। প্রেমের যোগ্য নই, বিশ্বাসের যোগ্য নই, সেবা করার যোগ্য নই, তা বলে কি দয়ারও যোগ্য নই? আমি ওই দিন কত কষ্ট করে আপনার জন্য রসগোল্লা বানিয়েছিলাম, আপনি তা হাত দিয়ে ছুঁলেনও না। আপনি যখন আমার প্রতি এত বিরক্ত, তখন আমি বুঝতে পারছি না বেঁচে থেকে আমার কি লাভ। জানি না কোন আশা আমাকে বাঁচিয়ে রেখেছে। এ কেমন ন্যায় বিচার যে আপনি সাজা দিয়ে যাচ্ছেন অথচ অপরাধ কি তা বলছেন না? এটা কেমন ব্যবহার? আপনি জানেন যে এই 1 মাসের মধ্যে আপনার ওখানে খাবার মুখে তুলেছি বড়জোর 10 দিন। আমি এত দুর্বল হয়ে গিয়েছি যে চলতে গেলে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। মনে হয় চোখের জ্যোতিই নেই, মনে হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, যত পারেন কষ্ট দিন, এই অন্যায়ের শেষ একদিন অবশ্যই হবে। এখন তো মৃত্যুই আমার সমস্ত আশার কেন্দ্রবিন্দু। এখন আমার মনে হচ্ছে আমার মৃত্যুর খবর পেয়ে আপনি উল্লাস করবেন আর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আপনার চোখ থেকে 1 ফোঁটা জলও ঝরে পড়বে না। তবে এতে আপনার দোষ নেই, আমারই দুর্ভাগ্য। আগের জন্মে আমি নিশ্চয়ই কোনো মহা পাপ কাজ করেছিলাম। আমি চাইছি আমিও আর আপনার পরোয়া করব না। আপনার মতোই আমি চোখ ফিরিয়ে নেব, মুখ ফিরিয়ে নেব, মনও ফিরিয়ে নেব, কিন্তু কেন জানি না সেই শক্তি আমার নেই। লতা কি গাছের মতো দাঁড়িয়ে থাকতে পারে? গাছের কোনো অবলম্বন দরকার হয় না, লতা সেই শক্তি কোথায় পাবে?
লতাকে তো গাছের সঙ্গে জড়িয়ে থাকার জন্যই সৃষ্টি করা হয়েছে। তাকে গাছ থেকে পৃথক করে দিন, সে শুকিয়ে যাবে। আমি আপনার থেকে নিজের পৃথক অস্তিত্ব কল্পনাই করতে পারি না। আমার জীবনের প্রতি পদক্ষেপে, প্রত্যেক ভাবনায়, প্রত্যেক ইচ্ছায় আপনি মূর্ত হয়ে রয়েছেন। আমার জীবন সেই বৃত্ত যার কেন্দ্র আপনি। আমি গলার সেই মালা যার প্রত্যেকটা ফুল আপনি সুতো হয়ে গেঁথে রেখেছেন। ওই সুতো ছাড়া মালার ফুল মাটিতে ঝরে পড়বে আর ধুলোয় মিশে যাবে। স্বর্ণ বলে আমার এক বান্ধবী আছে। এবছর তার বিয়ে হয়েছে। তার স্বামী যখন শ্বশুরবাড়ি আসে, মাটিতে আর স্বর্ণর পা পড়ে না। দিনের মধ্যে কতবার তার রূপ বদলায়। তার পদ্মমুখ যেন প্রস্ফুটিত হয়ে পড়ে, আনন্দ ধরে রাখতে পারে না। সেই আনন্দ আমার মতো অভাগীর জন্য সে বিলোতে বিলোতে যায়। যখন সে এসে আমার গলা জড়িয়ে ধরে, তখন আমি হর্ষ ও আনন্দের অশ্রুধারায় সিক্ত হয়ে যাই। দুজনেই প্রেমে উন্মাদ। ওদের ধন নেই, সম্পত্তি নেই, ওরা দারিদ্র্যেই আনন্দিত। এটা হলো অখণ্ড ভালোবাসার একটা মুহূর্ত। জগতে কোন বস্তুর সঙ্গে এর তুলনা করা যেতে পারে? আমি জানি এই আনন্দ, এই চিত্তভাবনাহীন অবস্থা বেশি দিন থাকবে না। জীবনের সমস্যা, নিরাশা এদেরও পরাস্ত করবে। কিন্তু এই মধুর স্মৃতি সঞ্চিত সম্পদের মতো জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সম্বল হয়ে থাকবে। ভালোবাসার রসে ডুবানো শুকনো রুটি, ভালোবাসার রঙে রাঙানো মোটা কাপড় ও ভালোবাসার ঔজ্জ্বল্যে উদ্ভাসিত পর্ণকুটির, সমস্ত দুঃখের মধ্যেও তাদের সেই স্বাদ, সেই শোভা ও সেই প্রশান্তি এনে দেয়, যা সম্ভবত স্বর্গলোকের দেবতাদের ভাগ্যেও জোটে না। যখন স্বর্ণর স্বামী বাড়ি ফিরে যায়, তখন সে ফুঁপিয়ে ফুঁপিয়ে এমন কাঁদে যে আমার মন একেবারে আর্দ্র হয়ে ওঠে। স্বামীর চিঠি এলে মনে হয় কি না জানি তার হাতে এলো। তার কান্নায়, তার অক্ষমতায়, এমনকি তার অভিযোগের মধ্যেও একটা বিশেষ স্বাদ, একটা বিশেষ রস অনুভব করা যায়। তার চোখের জলের উৎস হল ব্যগ্রতা ও বিহ্বলতা। আমার চোখের জল নিরাশা ও দুঃখের। তার ব্যাকুলতায় রয়েছে প্রতীক্ষা ও আনন্দ, আর আমার ব্যাকুলতায় দীনতা আর পরাধীনতা। তার অভিযোগে রয়েছে অধিকারবোধ ও মমতা, আর আমার অভিযোগে অবসাদ ও ক্রন্দন। চিঠি বড় হয়ে যাচ্ছে, অথচ মনের বোঝা হালকা হচ্ছে না। ভয়ানক গরম পড়েছে। বাবা আমাকে মুসৌরি নিয়ে যাবার কথা ভাবছেন। আমার রুগ্নতা দেখে ওরা টিবি সন্দেহ করছেন। বাবা জানেন না যে আমার জন্য মুসৌরি কেন, স্বর্গ জেলখানা। অভাগিনী কুসুম, হে আমার পাথরের দেবতা, কাল মুসৌরি থেকে ফিরে এসেছি। লোকে বলে মুসৌরি খুব স্বাস্থ্যকর ও রমণীয় স্থান। হবে হয়তো, আমি তো একদিনও ঘর থেকে বের হইনি। ভগ্ন হৃদয়ের কাছে সমস্ত জগৎ সংসার শ্মশান তুল্য। আমি রাত্রে এক মজার স্বপ্ন দেখেছি, বলবো? কি লাভ, জানি না কেন আমি এখনো মৃত্যুকে ভয় পাচ্ছি। আশার দুর্বল সুতো এখনো আমার জীবনকে বেঁধে রেখেছে। জীবন উদ্যানের দ্বার পর্যন্ত গিয়ে ভ্রমণ না করে ফিরে আসা কতই না হতাশার। ভিতরে কত সৌন্দর্য, কত আনন্দ, আর আমার জন্য সেই দ্বার রুদ্ধ। কত আশা নিয়ে ভ্রমণের আনন্দ পাব বলে গিয়েছিলাম, কত তার প্রস্তুতি, কিন্তু পৌঁছনোর সঙ্গে সঙ্গে দ্বার রুদ্ধ হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমি মরে গেলে আমার মৃতদেহের উপর আপনি কি দুফোঁটা চোখের জল ফেলবেন? সারা জীবনের জন্য যার ভার নিয়েছিলেন, বরাবরের জন্য যার হাতে হাত রেখেছিলেন,
তার জন্য কি এতটুকু উদারতাও দেখাবেন না? মুমূর্ষুর অপরাধ সবাই ক্ষমা করে দেয়, আপনিও ক্ষমা করে দেবেন। এসে আমার সব দেহ নিজের হাতে স্নান করাবেন, আপনার হাতেই সিঁথিতে সিঁদুর দেবেন, আপনার হাতেই চুড়ি পরাবেন, আপনার হাতেই আমার মুখে গঙ্গা জল দেবেন, 2-4 পা কাঁধে নিয়ে যাবেন। ব্যাস, আমার আত্মা তৃপ্ত হয়ে যাবে এবং আপনাকে আশীর্বাদ জানাবে। আমি কথা দিচ্ছি, ভগবানের দরবারে আমি আপনার যশগান করব। কি এটাও কি খুব বেশি দাবি? এইটুকু করলেই আপনি আপনার সমস্ত দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যেতে পারছেন। আহ, যদি বিশ্বাস করতে পারতাম যে আপনি এই শিষ্টাচারটুকুও দেখাবেন, আর তাহলে আমি কত আনন্দের সঙ্গেই না মৃত্যুকে স্বাগত জানাতে পারি। তবে আমি আপনার প্রতি কোনো অবিচার করব না। আপনি যতই নিষ্ঠুর হন না কেন, এত নির্দয় হতে পারবেনই না। আমি জানি আপনি এই সংবাদ পেয়েই চলে আসবেন এবং সম্ভবত 1 মুহূর্তের জন্য হলেও আমার শোকাবহ মৃত্যুতে আপনি অশ্রুপাত করবেন। আমার জীবনে এই শুভ মুহূর্ত সত্যি যদি আসতো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, বিরক্ত হবেন না? আমার যে জায়গা ছিল তা কি অন্য কোনো সৌভাগ্যবতী দখল করে নিয়েছেন? যদি তাই ঘটে তবে অভিনন্দন জানাচ্ছি। তার ছবিটা আমাকে একটু পাঠিয়ে দেবেন। আমি তার পূজা করব, তার পায়ে মাথা নত করব। আমি যে দেবতাকে প্রসন্ন করতে পারিনি, সে তাকে তুষ্ট করে বর লাভ করেছে। এই রকম সৌভাগ্যবতীর চরণামৃত পান করা উচিত। আমার আন্তরিক কামনা আপনি তার সঙ্গে সুখে থাকুন। যদি আমি সেই দেবীর কোনো সেবা করতে পারি, তাহলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তা আপনার কোনো কাজে আসতে পারে। আপনি শুধু তার নাম ও ঠিকানাটা বলে দিন। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে তার কাছে গিয়ে বলবো, দেবী, আমি তোমার দাসী, কারণ তুমি আমার স্বামীর প্রেমিকা। তুমি আমাকে তোমার চরণে স্থান দাও। আমি তোমার জন্য পুষ্পসজ্জা রচনা করব। তোমার সিঁথি আমি মুক্তোয় ভরে দেব। তোমার পা টেনে আলতা পরিয়ে দেব। এই হবে আমার জীবনের সাধনা। আমি যন্ত্রণা ভোগ করব, কিন্তু কষ্ট পাব তা ভেব না। যন্ত্রণা তখনই হয় যখন কেউ অন্যের কোনো জিনিসকে ছিনিয়ে নেয়। যে জিনিসকে নিজের বলে ভাববার কখনো কোনো সৌভাগ্য হলো না, তার জন্য আমার কষ্ট হবে কেন? এখনো অনেক কিছু লেখার ছিল, কিন্তু ডাক্তারবাবু এসে গেছেন। বেচারা বুকের জ্বলুনিকে টিবি বলে ধরে নিয়েছেন। দুঃখ জর্জরিত কুসুম। এই 2 চিঠি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। আমি অত্যন্ত ভাবলেশীন মানুষ। ভাবালুতা আমাকে স্পর্শ করতে পারে না। অধিকাংশ শিল্পীর মতোই আমি বাগাড়ম্বরে চঞ্চল হই না। কোন কথা অন্তর থেকে বেরিয়ে আসছে আর কোন কথা কেবল মনকে ছোঁয়ার জন্য লেখা হয়েছে, এই পার্থক্য চিন্তা প্রায় সর্বসময়ে আমার সাহিত্যের রসগ্রহণের আনন্দে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এই 2 চিঠি আমাকে একেবারে অস্থির করে ফেলল। এক জায়গায় তো সত্যি সত্যি আমার চোখে জল এসে গিয়েছিল। যে মেয়ে মা বাবার এত আদরের, বিয়ে হবার সঙ্গে সঙ্গেই সে এমন বিপদগ্রস্ত হয়ে পড়ল, এটা ভাবতে কেমন যেন কষ্ট হয়। বিয়েই বা কি হলো? হলো যা তা ওর চিতা সাজানো কিংবা মৃত্যুর পরোয়ানা লেখা। এতে অবশ্য সন্দেহ নেই যে এমন বৈবাহিক দুর্ঘটনা কমই ঘটে। তবে সমাজের বর্তমান অবস্থায় এরকম দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যে পর্যন্ত স্ত্রী পুরুষের অধিকার সমান না হবে, ততদিন এরকমভাবেই নারী নির্যাতিত হতে থাকবে। দুর্বলকে অত্যাচার করা প্রাণীমাত্রেরই স্বভাব। পাগলা কুকুর থেকে লোকে দূরে সরে থাকে।
এমনি কুকুরের সঙ্গে মজা করার জন্য ছেলেপুলেরা পাথর ছুঁড়ে মারে। তোমার দুই ভৃত্যের এক শ্রেণী, এদের মধ্যে কখনো ঝগড়া হবে না। তবে আজ যদি এদের মধ্যে একজনকে অফিসার বানিয়ে দাও এবং অপরজনকে আটদালি করো, তবে দেখবে অফিসার আটদালির উপর কেমন মেজাজ নেয়। সুখময় দাম্পত্য জীবনের গোড়াপত্তন হতে পারে অধিকারের সমতার উপর। অধিকারের বৈষম্যও থাকবে, আবার প্রেমও থাকবে, এতে আমার সন্দেহ রয়েছে। আজ আমরা স্ত্রী পুরুষের যে প্রেমকে প্রেম বলি, তা সেই প্রেম যা দেখা যায় প্রভু ও তার পোষা জন্তুর মধ্যে। পশু মাথা নিচু করে কাজ করে যাবে, প্রভুও তাকে খোল ভুসি দেবে, তাকে সোহাগ করবে, তাকে অলংকারে সজ্জিত করবে। কিন্তু সেই পশু যদি কাজে একটু ঢিলে দেয়, একটু ঘাড় বাঁকায়, মালিকের চাবুক তার পিঠে পড়ে। একে প্রেম বলে না। যাই হোক, আমি পঞ্চম চিঠি খুললাম। যা ভেবেছিলাম তাই। আপনি আমার আগের চিঠিরও জবাব দিলেন না। এর সোজা অর্থ হলো এই যে আপনি আমাকে পরিত্যাগ করার সংকল্প গ্রহণ করেছেন। আপনার যা অভিলাষ। পুরুষের কাছে স্ত্রী পায়ের জুতো, স্ত্রীর কাছে পুরুষ দেবতুল্য, হয়তোবা আরও বেশি। নারী তার বিবেক জাগ্রত হবার সঙ্গে সঙ্গেই স্বামীর কল্পনা শুরু করে। আমিও তাই করেছিলাম। যখন আমি পুতুল খেলতাম, তখনই আপনি পুতুলের রূপে আমার মনোদেশে প্রবেশ করেছিলেন। আমি পা ধুইয়ে মালা, ফুল আর নৈবেদ্য দিয়ে আপনার পূজা করতাম। কিছুদিন পর গল্প পড়া ও শোনার নেশা হলো। তখন গল্পের নায়ক রূপে আপনি আমার ঘরে প্রবেশ করলেন। আপনাকে আমি আমার হৃদয়ে স্থান দিলাম। বাল্যকাল থেকেই আপনি কোনো না কোনো রূপে আমার জীবনের মধ্যে প্রবেশ করেছিলেন। পরিশেষে ওই সব ভাবনা আমার মনের গভীরতম প্রদেশে পৌঁছে গিয়েছিল। আমার অস্তিত্বের প্রতিটি অণু পরমাণু ওই সব ভাবনার সঙ্গে জড়িয়ে রয়েছে। মন থেকে ওদের নির্বাসন দেওয়া সহজ নয়। তাহলে তার সঙ্গে জীবনের যে উপাদান, তাই ভেঙে পড়বে। তবে আপনি যদি চান, তাহলে তাই হবে। আমি আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত। অভাব কিংবা দারিদ্র্যের প্রশ্ন তো দূরের কথা, আমি নিজেকে নিঃশেষ করে দিতেও প্রস্তুত। আপনার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই আমার জীবনের উদ্দেশ্য ছিল। আমি লজ্জা, সংকোচ সব পরিত্যাগ করেছিলাম, আত্মাভিমানকে পদদলিত করেছিলাম। কিন্তু আপনি আমাকে স্বীকার করতে চাইছেন না। আমি অসহায়, আপনার কোনো দোষ নেই। আমি নিশ্চয়ই এমন কিছু করেছি যাতে আপনি এত কঠোর হয়ে গিয়েছেন, আর সেটা যে কি তা আপনি মুখে উচ্চারণ করতেও চাইছেন না। এই নিষ্ঠুরতা ভিন্ন আমি অন্য আর যে কোনো শাস্তি গ্রহণ করতে প্রস্তুত ছিলাম। আপনার হাত থেকে বিষের পেয়ালা নিয়ে বিষ খেতেও আমার বিলম্ব হতো না। কিন্তু বিধির বিধান অন্য। স্ত্রী হল পুরুষের দাসী, এই সত্য স্বীকার করে নিতে প্রথমে আমার বাদ ছিল। নারীকে আমি পুরুষের সহচরী, অর্ধাঙ্গিনী মনে করতাম। কিন্তু এখন আমার চোখ খুলেছে। কিছুদিন হলো আমি একটা বইয়ে পড়েছি যে আদিমকাল থেকে স্ত্রী ছিল গরু, বলদ, ক্ষেত ইত্যাদির মতোই পুরুষের এক রকমের সম্পত্তি। স্ত্রীকে বেচে দেবার, বন্ধক রাখার ও মেরে ফেলবার অধিকার পুরুষের ছিল। বিয়ের প্রথা তখন কেবল এই ছিল যে বরপক্ষ তাদের নিজের সৈন্য সামন্ত নিয়ে আসবে এবং কন্যাকে তুলে নিয়ে চলে যাবে। কন্যার সঙ্গে সঙ্গে কন্যার গৃহের টাকা পয়সা, শস্য, পশু যা হাতের কাছে পাওয়া যাবে তাও উঠিয়ে নিয়ে যাবে। কনেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বর তার পায়ে বেড়ি দিয়ে ঘরের ভিতর বন্ধ করে রাখত। তার আত্মসম্মান শেষ করে দেবার উদ্দেশ্যে তাকে এই উপদেশ দেওয়া হতো যে পুরুষই স্ত্রীর দেবতা,
হাতের নোয়া অক্ষুণ্ণ থাকাই স্ত্রীর সবচেয়ে বড় বৈভব। আজ কত হাজার বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও পুরুষের সেই মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। পুরনো সব ব্যবস্থাই কোনোটা বিকৃত রূপে, কোনোটা পরিবর্তিত হয়ে এখনো বহাল রয়েছে। আজ আমি বুঝতে পেরেছি সেই লেখক স্ত্রী জাতির অবস্থা কত সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছিলেন। এখন আপনাকে আমার সবিনয় অনুরোধ, আর এই আমার শেষ অনুরোধ, আপনি চিঠিগুলো ফিরিয়ে দেবেন। আপনার দেওয়া গহনা ও কাপড়ে এখন আমার আর কোনো প্রয়োজন নেই। এগুলো আমার কাছে রাখার কোনো অধিকার আমার নেই। আপনি যখন খুশি চেয়ে নেবেন। আমি এগুলোকে একটা প্যাঁটরায় বন্ধ করে আলাদা করে রেখে দিয়েছি। এগুলোর একটা তালিকাও ওর ভিতরেই রেখে দিয়েছি, মিলিয়ে নেবেন। আজ থেকে আপনি আমার মুখ বা কলম থেকে কোনো অভিযোগ শুনবেন না। আপনি এই ভ্রান্ত ধারণা ভুলেও মনে স্থান দেবেন না যে আমি আপনার সঙ্গে অকৃতজ্ঞতা কিংবা বিশ্বাসঘাতকতা করব। আমি এই বাড়িতেই তিলে তিলে মরব, তবু কখনো আমার মনকে কালিমালিপ্ত করব না। আমি যে পরিবেশে মানুষ, তার মূলে রয়েছে পতির প্রতি শ্রদ্ধা। ঈর্ষা কিংবা জ্বালা আমার মন থেকে সেই ভাব দূর করতে পারবে না। আমি আপনার কুলমর্যাদা রক্ষা করব। সেই গচ্ছিত সম্পদ আমি কোনো অবস্থাতেই নষ্ট করব না। তবে আমার হাতে থাকলে তাও আমি ফিরিয়ে দিতাম, কিন্তু এ ব্যাপারে আমি অক্ষম, আপনিও অক্ষম। ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা, আপনি যেখানেই থাকুন না কেন, যেন কুশলে থাকেন। জীবনে আমার সবচেয়ে তিক্ত যে অভিজ্ঞতা হয়েছে তা হল নারী জীবন অধম। অধম নিজের দিক থেকে, মা বাবার দিক থেকে, স্বামীর দিক থেকেও। তার কদর না আছে মা বাবার ঘরে, না আছে স্বামীর ঘরে। আমার আবাস এখন শোকাগারে পরিণত। মা কাঁদছে, বাবা কাঁদছে, আত্মীয় স্বজন কাঁদছে। আমার প্রিয় পরিজনদের কি মানসিক যন্ত্রণাই না ভুগতে হচ্ছে। তারা এখন নিত্য ভাবছেন এই মেয়ে এই বংশে জন্ম না নিলেই ছিল ভালো। কিন্তু সমস্ত দুনিয়া একদিকে চলে গেলেও আমার পক্ষে আপনাকে জয় করা সম্ভব হবে না। আপনি আমার স্বামী, আপনারই রায় চূড়ান্ত। এর কোনো আপিল নেই, ফরিয়াদ নেই। যাই হোক, আজ থেকে এই অধ্যায় শেষ হলো। থাকলাম আমি, আর থাকলো আমার দলিত ভগ্ন হৃদয়। আপনার সেবা করার স্বাদ আমার পূরণ হলো না। অভাগিনী কুসুম। জানি না মুখ বেদনা নিয়ে আমি কতক্ষণ বসেছিলাম। নবীনবাবু বললেন, এই চিঠিগুলো পড়ে আপনি কি ঠিক করলেন? আমি আহত হৃদয় বললাম, যদি এই সব চিঠি ওই নরপিশাচের মনে কোনো প্রভাব বিস্তার করতে না পেরে থাকে, তাহলে আমার চিঠিতে আর কি হবে? এর থেকেও করুণ বেদনা সৃষ্টি করা আমার শক্তির বাইরে। এমন আর কোনো নৈতিক ভাবনা আছে কি যা এই সব চিঠিতে উল্লেখ করা হয়নি? দয়া, লজ্জা, তিরস্কার, ন্যায়, আমার বিবেচনায় কুসুম কিছুই বাদ দেয়নি। আমার জন্য কেবলমাত্র একটা অন্তিম উপায় রয়েছে, তা হলো ওই শয়তানের ওখানে গিয়ে হাজির হওয়া এবং ওর সামনাসামনি কথা বলে এই সমস্যার মর্মস্থলে প্রবেশ করার চেষ্টা করা। যদি সে আমাকে কোনো সন্তোষজনক উত্তর না দেয়, তাহলে খুনোখুনি করে ফেলব। হয় আমার ফাঁসি হবে, না হয় তার দ্বীপান্তর। কুসুম যে সাহস ও ধৈর্য সহকারে কাজ করেছে তার প্রশংসা করতে হয়। আপনি ওকে সান্ত্বনা দেবেন। আমি আজ রাত্রের গাড়িতে মোরাদাবাদ যাব, আর পরশুর মধ্যে যে পরিস্থিতি হোক আপনাকে জানাবো। আমার তো মনে হচ্ছে ছেলেটি হয় চরিত্রহীন, নয় বুদ্ধিহীন। ওই উত্তেজনার মুহূর্তে কি জানি কি বকতে শুরু করেছি।
এরপর খাওয়া দাওয়া করে দুজনেই স্টেশনে গেলাম। তিনি গেলেন আগ্রা, আর আমি মোরাদাবাদের রাস্তা ধরলাম। আমি না আবার ক্রোধবশে কোনো পাগলামি করে বসি, এই ভয়ে তার প্রাণ শুকিয়ে যাচ্ছিল। অনেক বোঝানোর পরে তার মন শান্ত হলো। আমি প্রাতঃকালে মোরাদাবাদ পৌঁছলাম ও খবর নিতে শুরু করলাম। ওই যুবকের চরিত্র সম্বন্ধে আমার যা সন্দেহ হয়েছিল তা ভুল প্রমাণিত হলো। পাড়ায়, কলেজে, আত্মীয় স্বজনের মধ্যে সবাই তাকে প্রশংসা করছে। ব্যাপারটা যে আঁধারে ছিল তা যেন আরও গাঢ় হয়ে উঠেছে বলে মনে হলো। সন্ধ্যার সময় আমি তার বাড়ি পৌঁছলাম। যেরকম সহজভাবে দৌড়ে এসে সে আমার পা ছুঁয়ে প্রণাম করল, তা আমি কখনো ভুলতে পারব না। কথাবার্তায় এমন পটু, এত ভদ্র ও বিনম্র যুবক আমি কখনো দেখিনি। বাইরে ও ভিতরে এত আকাশ পাতাল পার্থক্য আমি কখনো দেখিনি। দু চার কথায় কুশল ও শিষ্টাচার বিনিময়ের পর জিজ্ঞাসা করলাম, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, তবে কুসুম কি অপরাধ করেছে যে তুমি তাকে এত কঠোর দণ্ড দিচ্ছ? সে তোমার কাছে কত চিঠি লিখেছে, তুমি তার একটারও উত্তর দাওনি। সে 2-3 বার এখানেও এসেছে, কিন্তু তুমি তার সঙ্গে কথা পর্যন্ত বলনি। ওই নির্দোষ মেয়ের সঙ্গে এটা কি তোমার অন্যায় ব্যবহার নয়? যুবক লজ্জিতভাবে বলল, আপনি যদি এসব প্রশ্ন না তুলতেন তাহলে খুব ভালো হতো। এর জবাব দেওয়া আমার পক্ষে খুবই মুশকিল হলো। আমি তো এটা আপনাদের অনুমানের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। তবে এই ভুল বোঝাবুঝি দূর করার জন্য অনিচ্ছা সত্ত্বেও বলতে হবে। এই কথা বলতে বলতে সে চুপ করে গেল। বিজলি আলোর ওপর নানা কীট পতঙ্গ জমা হয়েছিল। কোনোটা আবার এসে মুখের ওপর পড়ছিল এবং যেন মানুষের ওপর তাদের বিজয় সূচিত করে উড়ে যাচ্ছিল। একটা বড় ফড়িং শিকার ধরার জন্য মেঝের ওপর ওত পেতে বসেছিল। যুবক একটা পাখা নিয়ে মেঝেতে রেখে বিজয়ী কীটপতঙ্গদের যেন দেখিয়ে দিল যে ওরা মানুষকে যত দুর্বল ভাবছে সে তত দুর্বল নয়। এক মুহূর্তেই সব পরিষ্কার হয়ে গেল, আর আমাদের কথার মধ্যে বাধা সৃষ্টি করার কেউ থাকল না। যুবক সংকুচিত হয়ে বলল, হয়তো আপনি আমাকে অত্যন্ত লোভী, নীচ ও স্বার্থপর ভাববেন, তবে এটা ঠিকই যে এই বিয়েতে আমার প্রাণাপেক্ষা প্রিয় যে স্বাদ তার পূরণ হয়নি। বিয়েতে আমি খুব রাজি ছিলাম না, চাইছিলাম না নিজের পায়ে বেড়ি পড়ি, কিন্তু নবীনবাবু যখন ভীষণভাবে ধরলেন এবং তার কথা শুনে আমার আশা হলো যে তিনি সব রকমে আমার সহায়তা করতে প্রস্তুত, তখন রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ে হয়ে যাবার পর তিনি আর আমার কোনো খবর নিলেন না। কবে নাগাদ আমাকে বিলাতে পাঠাবার ব্যবস্থা করবেন একটা চিঠি লিখে তার আভাসও দিলেন না। যদিও আমি তাকে আমার ইচ্ছা আগেই জানিয়েছিলাম, তবু তিনি আমাকে নিরাশ করাই উচিত মনে করলেন। তার এই নির্মমতা আমার সমস্ত স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিল। এখন LLB পাশ করে আদালতে গিয়ে জুতো ফটফট করা ছাড়া আর আমার কি বা করার আছে বলুন? আমি জিজ্ঞাসা করলাম, তুমি নবীনবাবুর কাছ থেকে আসলে কি চাইছো? লেনদেনের ব্যাপারে তো তিনি কিছু বলার সুযোগ দেননি। তোমাকে বিলাতে পাঠাবার খরচ বহন করা সম্ভবত তার ক্ষমতার বাইরে। যুবক মাথা নিচু করে বলল, এটা তো প্রথমেই আমাকে তার বলে দেওয়া উচিত ছিল, তাহলে কি বিয়েই করতাম? উনি যাই খরচ করে থাকুন না কেন, তাতে আমার কি উপকার হলো? 2 তরফেরই 10-12 হাজার টাকা এমনিতেই চলে গেছে, আর সেই সঙ্গে আমার সাধও ধুলোয় মিশে গেছে। বাবার তো কয়েক হাজার টাকা ঋণই হয়ে গেছে। তিনি এখন আমাকে ইংল্যান্ডে পাঠাতে পারবেন না। পূজনীয় নবীনবাবু চাইলে কি আর আমাকে ইংল্যান্ডে পাঠাতে পারেন না? তার কাছে 5-10 হাজার কোনো ব্যাপারই নয়। আমি একেবারে অবাক হয়ে গেলাম।
আমার মুখ ফসকে এমনিতেই বেরিয়ে গেল। ছি, বারে দুনিয়া আর বারে হিন্দু সমাজ! এমন স্বার্থের দাসও আছে যে এক অবলা নারীকে চরম দুর্দশায় ফেলে তার বাবার উপর জুলুমবাজি করে নিজে উঁচু পদের লোভ করে। বিদ্যার্জনের জন্য বিদেশ যাওয়া দোষের নয়। ঈশ্বর যদি সামর্থ্য দেন, হেসে খেলে বিলাত যাও, কিন্তু পত্নীকে পরিত্যাগ করে শ্বশুরের উপর তার দায়িত্ব চাপানোর মতো নির্লজ্জতা আর কি আছে? নিজের মুরদে যদি যেতে পারতে তাহলে আমরা তারিফ করতাম। এভাবে কারো ঘাড়ের উপর সওয়ার হয়ে আত্মসম্মান বিক্রি করে যাওয়া কি একটা যাওয়া হলো? এই পামরের কাছে কুসুমের কোনো মূল্যই নেই। সে কেবল তার স্বার্থ সিদ্ধির বাহন। এরকম নীচ প্রকৃতির মানুষের সঙ্গে তর্ক করা বৃথা। পরিস্থিতির গুণে আমাদের টিকিটি বাঁধা রয়েছে তারই হাতে। কাজেই তার পায়ে মাথা নোয়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। পরের গাড়িতে আমি আগ্রা ফিরে এসে নবীনবাবুকে সব বৃত্তান্ত জানালাম। সে বেচারা আর কি করে জানবে যে সব দায়ী তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও মন্দার বাজারে তার ওকালতিতেও ভাটা পড়েছিল এবং অনায়াসে ৫-১০ হাজার টাকা খরচ করা তার পক্ষে সম্ভব ছিল না, তবু ওই যুবক যদি তাকে এ ব্যাপারে একটু আভাসও দিত তাহলে তিনি কোনো না কোনো উপায় অবশ্যই করতেন। কুসুম ছাড়া আর কেই বা তার আছে? সে বেচারার তো এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না। কাজেই আমি যেমনি তাকে কথা জানালাম অমনি তিনি বলে উঠলেন, ছি, এই একটা সাধারণ ব্যাপারে ছেলে এমন তুলকালাম করছে। আপনি আজই ওকে লিখে দিন যে সে যেখানে যখন পড়তে যেতে চায় বিনা দ্বিধায় যেতে পারে। আমি তার সমস্ত ভার নিতে রাজি আছি। সারাটা বছর এই পাষাণ ছেলেটা কুসুমকে কাঁদিয়ে কাঁদিয়ে মেরেছে। বাড়িতে এ নিয়ে কথা হলো। কুসুমও মার কাছ থেকে সব শুনল। সে বুঝতে পারল ১,০০০ টাকার চেক তার স্বামীর নামে পাঠাবার ব্যবস্থা হচ্ছে। এ যেন সংকটে পড়ে সস্তয়ন করা। কুসুম ভ্রু কুঞ্চিত করে তার মাকে বলল, মা, বাবাকে বলে দাও কোথাও টাকা পাঠাবার প্রয়োজন নেই। মা বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, কোন টাকা? আচ্ছা, বুঝেছি। কেন, পাঠালে ক্ষতি কি? জামাইয়ের যখন ইচ্ছে তা বিলেতে গিয়ে পড়ুক, আমরা কেন বাধা দিতে যাব? থাকলেও তার, খরচ করলেও তার, আমরা কি আর সঙ্গে নিয়ে যাব? না, তুমি বাবাকে বলে দাও ১ পয়সাও যেন না পাঠায়। কেন, পাঠালে কি ক্ষতি? মা বললেন। কুসুম বললে, কারণ এই যে এটাও এক রকমের ডাকাতি, যা শয়তান বদমায়েশদের কাজ। যেন কাউকে ধরে নিয়ে আটকে রেখে বাড়ির লোকদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে বেশ বেশি টাকা আদায় করা। মা মেয়ের দিকে তিরস্কারের দৃষ্টিতে তাকালেন। কিরকম কথা বলছিস মা? এতদিন পরে যদিও বা দেবতা মুখ তুলে চাইলেন, তুই তাকে আবার বিগড়ে দিবি? কুসুম ঝাঁঝের সঙ্গে বলল, এরকম দেবতার রাগ করে থাকাই ভালো। যে লোক এত স্বার্থপর, এত দাম্ভিক, এত নীচ, তার সঙ্গে আমার পোষাবে না। আমি বলে দিচ্ছি, যদি টাকা পাঠানো হয় তাহলে আমি বিষ খাবো। এটাকে ঠাট্টা বলে মনে করো না মা। আমি এরকম লোকের মুখও দেখতে চাই না। বাবাকে বলে দিও। আর যদি তুমি ভয় পাও তাহলে আমি নিজেই বলবো। আমি স্বাধীন থাকার সংকল্প নিয়েছি। মা দেখলেন মেয়ের মুখমণ্ডল আরক্তিম হয়ে উঠেছে। এ ব্যাপার নিয়ে যেন সে আর কথা বাড়াতে রাজি নয়। পরের দিন নবীনবাবু আমাকে এ ব্যাপারে জানালে আমি আত্মবিস্মৃতের মতো ছুটে গিয়ে কুসুমকে বুকে জড়িয়ে ধরলাম। নারীদের মধ্যে এই আত্মমর্যাদা বোধই আমি দেখতে চাই। কুসুম তাই করে দেখিয়েছে। আমার মনেও এই ছিল, কিন্তু তা খুলে বলার সাহস হয়নি আমার। ১ বছর পার হয়ে গিয়েছে। কুসুম তার স্বামীকে একটা চিঠিও লেখেনি। চিঠি লেখার ইচ্ছাও তার ছিল না। নবীনবাবু কয়েকবারই
জামাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু কুসুম তার নাম পর্যন্ত শুনতে চায় না। তার মধ্যে স্বাবলম্বনের এমন দৃঢ়তা দেখে আশ্চর্য হতে হয়। আগে তার অনুজ্জ্বল মুখে ছিল রক্তহীন হতাশা আর বেদনা, এখন সেখানে আভাসিত হচ্ছে আত্মবিশ্বাস আর স্বাধীনতার লালিমা। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক মুন্সী প্রেমচাঁদ রচিত একটি ছোট গল্প কুসুম। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।